সানডে মর্নিং আজকে বেরিয়ে পড়লাম অন্য একটা জায়গার উদ্দেশ্যে, কিন্তু সেই জায়গাটা হচ্ছে আজকে আমাদের ত্রিপুরার 14 দেবতা মন্দিরের টেম্পল। সো আমি আমার ফ্যামিলি সহ আমার দিদি, দাদাভাই, পাপাই অ্যান্ড আমরা সবাই মিলে চলে গেলাম মন্দিরে। বন্ধুরা, তোমরা সবাই চলো আমরা আজকে ঢুকে পড়ি 14 দেবতার মন্দির প্রসঙ্গে। আগরতলা শহর থেকে 6 কিলোমিটার দূরে খয়ারপুরের ওখানে এই মন্দিরটি উপস্থাপন করা হয়েছে। আমরা গাড়িটাকে পার্ক করে চলে গেলাম দোকানে। তো ঠাকুরের জন্য একটু পেয়ারার ভোগ দেব, সাথে ফুল, ধূপকাঠি, মোমবাতি নিয়ে নিলাম। আর যেই দোকানটায় এসেছি এই দোকানে অনেক কিছু পাওয়া যায়, ঠাকুরের মূর্তি সহ সব কিছু পাওয়া যায়। এই দোকানটার নাম হচ্ছে গোপাল পেড়া ভান্ডার। মন্দিরের অপোজিট সাইডে এই দোকানটাকে তোমরা পেয়ে যাবে। আর জুতোগুলোও কিন্তু ওই দোকানে তোমরা রাখতে পারবে। চলো এবার মন্দিরে দর্শন করি। দুদিক দিয়ে রাস্তা। যখন এই মন্দিরে প্রচণ্ড ভিড় হয় তখন ছেলেদের লাইন একটা থাকবে আর মেয়েদের লাইন আরেকটা থাকবে। সেটা হয় তখনই খাচ্চি পুজোর সময়। এই মন্দিরে ঢুকলেই দেখা যাবে পুরাতন ধরনের স্তূপাকৃত মন্দির। প্রতি বছর এখানে আষাঢ় মাসের শুক্লা অষ্টমী তিথিতে 7 দিন ব্যাপী খাচ্চি পুজো অনুষ্ঠিত হয়। তখন এখানে অসংখ্য লোক হয়ে থাকে এবং অনেক বড় মেলা চলে 7 দিন যাবৎ। এই মন্দিরে 14 জন দেবতা আছে এবং 14 জন দেবতা মিলে এই মন্দিরটি স্থাপনা করা হয়েছে। আর তোমরা পুজোর পর এখানে মোম, ধূপকাঠি দিতে পারো এবং ঠাকুরকে দর্শন করে তোমাদের মনের বাসনা যেন পূর্ণ হোক সবার। আর এই মন্দিরটা খুবই জাগ্রত মন্দির। মন্দিরের পাশে একটা বটগাছ আছে। তো এই বটগাছে লাল কাপড় বাঁধলে নাকি মনের বাসনা পূর্ণ হয়। তো তোমরা এসে তোমাদের নিজের মনের বাসনা পূর্ণ করে যাও এই মন্দিরে। চোদ্দ দেবতা মন্দিরের পাশে ঘিরে আছে এই ছোট্ট একটা মন্দির। এই মন্দিরটির নাম হলো বুড়হামা মন্দির নামে পরিচিত। হাই গাইস, আমি এসেছি 14 দেবতা মন্দিরে। তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখতে থাকো, সঙ্গে থাকো। এই মন্দিরে নবগ্রহের পুজো করা হয়। আর যাদের তোমাদের এই নবগ্রহের পুজো লাগবে তোমরা কিন্তু এই মন্দিরে এসে করতে পারো। আজকে সরস্বতী পূজার দিন আমি এসেছি, কারণ আমার খুব ইচ্ছে হলো যে ঠাকুর মন্দিরে যাওয়াটা উচিত। বাড়িতে সরস্বতী পুজো হয়নি, তো তার জন্য চলে এসেছি সকাল সকাল ঘুম থেকে উঠেই। তো তোমরা দেখতে থাকো। আর যারা বাইরের থেকে দেখছো তোমরা কিন্তু খয়ারপুর আসবে। ত্রিপুরার খয়ারপুরে 14 দেবতা মন্দির আছে। 14টা মন্দির একসাথে আছে এখানে। মন্দিরের পাশে একটা বড় পুকুর আছে। তো এই পুকুরের জল প্রচণ্ড সুন্দর এবং পরিষ্কার জল। তাহলে বন্ধুরা, এই 14 দেবতা মন্দির প্রসঙ্গে এখানেই শেষ হলো। এখন যাবার
রাস্তা ধরে আমরা বাড়ি চলে যাব। যারা তোমরা বাইরের থেকে ভ্রমণ করার জন্য ত্রিপুরায় আসবে, তোমরা কিন্তু এই মন্দিরে দর্শন করে যাবে। তোমাদের জন্য এই মন্দির খোলামেলা পরিবেশ দেখে তোমাদেরও প্রচণ্ড ভালো লাগবে এবং পবিত্রতা দেখে তোমাদের খুব ভালো লাগবে। এখন বেরিয়ে যাচ্ছি, নেক্সট ব্লগে তোমরা দেখতে থাকো। সকালবেলায় এসছি বলে খুব খিদে পেয়েছে, তার জন্য আমাদের ওখানে খয়েরপুর হয়ে যাবার পথে কাশীপুর ওখানে পড়ে একটা দোকানে খুব ভালো খাবার বানায় ব্রেকফাস্টের জন্য, তো ওখানে চলে গেলাম। দোকানটার নাম হলো হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। তো ওখানে তোমরা ইডলি দোসা খুব ভালো বানায়, তোমরা এসে সকালবেলা খেতে পারো। তো আমরা সবাই মিলে ধোসা খেয়েছি, ধোসাটা খুব দারুণ ছিল। আমি এসেছি ধোসা খেতে একটা দোকানে, খুব ভালো বানায়, সাউথ ইন্ডিয়ানের। তোমরা দেখতে পারো। বন্ধুরা, তোমরা সবাই মিলে অনেক অনেক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। টাটা, বাই বাই।